পলিটেকনিকে পড়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চায়, এই ভর্তির পূর্বে অনেক ক্ষেত্রে তারা পলিটেকনিকে কি পড়ানো হয় এটা জানে না। না জানার কারণে পরবর্তীতে পলিটেকনিকে এসে তাদের সমস্যা হয়, কারণ ভুল এক্সপেকটেশন মানুষকে হতাশ করে। পলিটেকনিকে মূলত হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, কারিগরি শিক্ষা দেওয়া হয়, এই ভাবনাটা আপনার ঠিক আছে, কিন্তু এর বাইরেও আর অনেক কিছু পড়ানো হয়। আপনি সিভিল ইঞ্জিনিয়ার হলে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা করানো হবে ঠিক, কম্পিউটার ইঞ্জিনিয়ার হলে কম্পিউটার রিলেটেড পড়াশোনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে ইলেকট্রিক্যাল রিলেটেড পড়াশোনা আপনার প্রত্যাশা, কিন্তু এর বাইরেও আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই সাবজেক্টগুলো পড়তে হবে। এগুলো আপনার নিশ্চয়ই খারাপ লাগছে না যে এগুলো পড়া লাগতেই পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে, ইঞ্জিনিয়ার যেহেতু এই কন্টেন্টগুলো আমার প্রয়োজন। কিন্তু অনেকেরই এই বিষয়েও দ্বিমত থাকে যে আমি এগুলো কেন পড়বো। এগুলো মূলত আসলে এই সাবজেক্টগুলোর গুরুত্ব বুঝতে না পারার কারণে এমন ভাবনা আসে। কিন্তু এমন কিছু সাবজেক্ট আপনার পরিচয় হবে যেগুলোর সাথে আপনি মোটেও প্রত্যাশা রাখেন না, যেগুলো পড়ার জন্য আপনি মোটেও আকাঙ্ক্ষা রাখেন না। যেমন আপনাকে পৌরনীতি পড়া লাগতে পারে, আপনাকে অ্যাকাউন্টিং পড়া লাগতে পারে, আপনাকে বাংলা পড়া লাগতে পারে, আপনাকে এই জাতীয় এন্টারপ্রেনিয়রশিপ পড়া লাগতে পারে। এখন এই সাবজেক্টগুলো কেন? এই সাবজেক্টগুলো মূলত আপনি কখন কোন প্রয়োজনে কোন স্টেজে ইঞ্জিনিয়ার হিসেবে দরকার হবে আপনি নিজেও জানেন না। হতে পারেন আপনি একজন উদ্যোক্তা, তাহলে আপনার এন্টারপ্রেনিয়রশিপ লাগবে, আপনার অ্যাকাউন্টিং লাগবে। হতে পারেন আপনি একজন ইঞ্জিনিয়ার, সো আপনাকে সোসাইটি বুঝতে হবে, আপনাকে সিভিক্স বুঝতে হবে। সো এই বোঝাটা হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে স্টেজে আমরা লার্নিং করছি এই স্টেজে বোঝা যায় না, কিন্তু এই বিষয়গুলো কোনো না কোনো সময়ে কারো না কারো প্রয়োজন হতে পারে বিধায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেবাসটাকে শুধুমাত্র কারিগরি পার্টটাকেই রাখা হয়নি, বরং রাখা হয়েছে অন্যান্য প্রয়োজনীয় মিশেল সিলেবাসের মাধ্যমে।